তোমরা যদি একটা ফুলাও তোমরা বুঝবা এই দাঁড়ায় দাঁড়ায়, মানে যদি তোমরা বোর হয়ে যাও এই দাঁড়ায় দাঁড়ায় গাড়ি দেখতে কি মজাটা লাগে। এই দেখো ছাদে থাকার ফেসিলিটি, এটা মস্ত রৌদ্র বইতাছে। বন্ধুগণ সবাই গুড আফটারনুন। আর আজকে আমার ব্লগ শুরু হইতেছে দুপুর 2টার থেকে। মানে সকাল থেকে তো অ্যাজ ইউজুয়াল কাম করতেই লাগে, তো এটি শেষ কইরা তারপরে ব্লগ শুরু করতেছি আর কি। তারপর আজকে একদম মস্ত রোদ উঠছে, তো রোদ পয়তে পয়তেও মানে একটু দেরি হয়ে গেছে আর কি, ব্যাপারটা বুঝছো না এই আর কি। তো যেহেতু দুপুর 2টা বাজে গেছে গা, রান্না বান্নাও করতে লাগবো, আর রান্না বান্না করতে করুম আর কিতা মানে কেমনে কেমনে জানি 2টা বাজে গেছে, আমি টেরও পাইছি না ব্যাপারটা। তো আজকে রান্না বান্না গরম হয়েছে আলু আর ডিম ভর্তা আর বেগুন ভাজি শেষ, একদম গরম গরম ভাতের লগে ঘি দিয়ে বেগুন ভাজি দিয়ে মস্ত হয়ে যাবো গাই। কও একলা চলতে গেলে এমনি মানে দিন যাওয়ান রাইট ফোয়ান আর কি, ব্যাপারটা এরকম দাঁড়ায় আর কি। এই যেমন ভাতের লগে ভাতের শীত ভাত মানে ভাত যে সময় বয়েছে এর মধ্যে আলু আর ডিম দিয়ে দিছি আর কিতা এক কামে 2 কাম হয়ে গেছে। আর এদিকে আলু ভর্তার লাগে মশলাও রেডি আর বেগুন ভাজিও রেডি মস্ত। আর আজকে রৌদ্র উঠছে, একদম ঝাক্কাস রৌদ্র উঠছে, মস্ত একটা রৌদ্র উঠছে আজকে। এই দেখো বন্ধুগণ এটা কিতা ছুপকালি ছুপকালি টিকটিকি গিরগিটি, টিকটিকি গিরগিটি। এটা মস্ত রৌদ্র বইতাছে, একদম সেরাভাবে রৌদ্র বইতাছে। ছাদে থাকার বা এই দেখো ছাদে থাকার ফেসিলিটি মস্ত। আমার বিছনা গরম হয়ে গেছে গা। দেখো ছাদে থাকারও একটা ফেসিলিটি আছে, এই মস্ত রৌদ্র ডুব্বো জানলা দিয়া, তারপরে বাইরে এত সুন্দর ফুল বাগান, আর কি লাগে কসে, কি সুন্দর ফুল ফুটতে রয়েছে, পুরা হলুদ হলুদ হয়ে রয়েছে সব দিকে। এর থেকে বেটার থোড়ি কিছু হইতে পারে কম, এর থেকে বেটার কিছু হইতে পারে না। একদম মস্ত ফিল, মানে ঘুমের থেকে উঠতে একদম সেরা, ঘুমের থেকে উঠতে তোমার একটা সুন্দর একটা ফুলের দর্শন হবে, আর কি লাগে কম, ঠিক আছে না? তুমি যদি সকালে ঘুমের থেকে উঠটা মানে এত সুন্দর সুন্দর বাগান দেখো, আর কি মনে লাগে কো, যেহেতু আমি একটা ফুল গাছ প্রেমী মানুষ, আর কি মন লাগে কোসে, কিছু লাগেনি। একলা চলতে গেলে এডির লগেই টাইম স্পেন্ড করতে ভালো, ঠিক আছে না? কারণ এডির লগে টাইম স্পেন্ড করলে মন সবসময় একদম চাঙ্গা থাকবো, ঠিক আছে নি কও? এই ক বন্ধুগণ ব্যাপারটা আমি ঠিক কইছি নি? মানে তো মানে তুমি মানে ঘুমের থেকে উঠতে বাইরে গিয়ে এত সুন্দর যদি একটা বাগান দেখো যে না একদম মাস্ট ফুল ফুটতে রয়েছে, মানে এর থেকে স্যাটিসফ্যাকশন আর কিচ্ছু হয়নি কও। মানে একলা চলতে গেলে এই সুন্দর সুন্দর মুহূর্তটিরে খুব ভালোভাবে এনজয় করতে লাগে, তাইলে না একলা দিন ভালোভাবে তুমি মানে স্পেন্ড করতে পারবা, ঠিক নেই কও? দরজাটা খুললে মাত্র বাগান, আর কি লাগে কও? কত সুন্দর বাগান চারিদিকে। তারপরে জানলার বাইরে দিয়েও তোমরা শুধু ফুল গাছে দেখতে পাইবা, তো এটি দেখলে তো মন এমনিই খুশি হয়ে যায়। ফুল গাছ দেখলে থই না কেউ মন খারাপ থাকতে পারে কও? তো সারাদিন আমি এমনিই একলাভাবে মানে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে চেষ্টা করি আর কি। তো তোমরাও মানে এই মানে প্রত্যেকটা মুমেন্টস, ছোট ছোট মুমেন্টস মানে খুব ভালোভাবে চেষ্টা করো কাটাইতে, ঠিক না? তাহলে না একাকিত্ব তোমরা একলা চলতে বেস্ট মনে হবে, ঠিক আছে নিকো? তো বন্ধুগণ নকন রেডি হয়ে গেছি একটু একলা চলো ভ্লগে লেগা ঘোরাঘুরি করতে, বুঝছো নি ব্যাপারটা, ঠিক আছে না? মানে একলা মানে ভেবে থাকতে থাকতে বিকালের টাইমটা একটু বোরিংয়ে লাগে, কেমন কেমন জানি লাগে, ঠিক না? তো এর লিগে ভাবি একটু ঘুরে আই, একটু চাটা খাই আই, কোনো সময় মানে ক্যাপচার করি, কোনো সময় ক্যাপচার করি না, ব্যাপারটা বাস এর দূরে এই আর কি। তো চলো হালকা পাতলা একটু ঘোরাঘুরি ঘুরে আই। আজকে আমার ট্রান্সপোর্টেশনের সিস্টেম হইল চরণবাবুর বাস। তো হালকা প্রভুর দর্শন করতে আইলাম, আর এদিকে মস্ত ভজন চলতেছে। তো আইবো চক্কর আন্টির দোকানে ভাজি খাইতে, এই আন্টির ভাজিও বেছে, ওই আন্টিও ভাজি বিক্রি করে। তো আমি আন্টির রেগুলার কাস্টমার ভাজি খাওয়ার লাগে। এখানে সব রকমের ভাজি আছে, ভ্যারাইটিস আছে, বেগুনি, শিমলা মরিচ, এরপরে এই কী কয় এই মাশরুম, বাঁধাকপি, কুমড়ি সব আছে এই আন্টির কাছেও ওই আন্টির কাছেও। তো তোমরাও আন্টির দোকানে ভাজি ট্রাই করতে পারো। এই হচ্ছে রাজবাড়ির সামনে ঠিক বয়ে, আর ডেলি বয়ে আন্টি। ও আন্টি তোমার প্রমোশন করতেছি তো, তুমি দেখো না? ও আন্টি তোমার প্রমোশন করতেছে, তুমি দেখতেছো না?
তো চলো আয়া ফেললাম আবার সেই জায়গাতে পকোড়া নিয়ে, এবার পকোড়া খাইতে খাইতে রাজবাড়ি দেখুন। তো একলা চলোর মধ্যে এমনি আমি টাইম স্পেন্ড করি, হালকা পাতলা খাইয়া, হালকা পাতলা ঘুইরা, হালকা পাতলা ভিউ দেখা, হালকা পাতলা নিজের লোকের টাইম স্পেন্ড করে সব কিছুই। এই দেখো ভাজি আয়া পড়ছে, ভাজি ইয়ে না আছে মাশরুম পকোড়া আর হচ্ছে বাঁধাকপির পকোড়া, মাশরুম আর বাঁধাকপি। চলো পকোড়া ইজ অলওয়েজ দ্য বেস্ট। আমার কাছে কি মনে হয় জানো নি, এই রাজবাড়ি মানে লাল মেহেলে সবচেয়ে সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগতেছে লাল মেহেলে। মর্নিং বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো, সবাই ওয়েলকাম টু মাই বেরোজগারি পাল্লা ব্লগ। এর সঙ্গে একলা চলো কাহানি। তো সকাল সকাল উঠে গেছি, উঠে এখন রান্না বান্না করার লাগবো, কারণ ইউনিভার্সিটিতে লাঞ্চ পেয়ে যেতে লাগবো। তো আজকে রান্না করা হয়েছে মাছ পেঁয়াজু, মানে ছোট্টখাটো একটা রান্না করে এলাম আর কি, তাড়াতাড়িও আছে আবার যেহেতু লাঞ্চ হলে যেতে লাগবো। তো জাস্ট মানে মাছ পেঁয়াজ টমেটো রেডি দিয়ে একটু মাছের পেঁয়াজ করে এলাম, শেষ। সুইট অ্যান্ড সিম্পল খানা। বন্ধুগণ প্রসেসিং শুরু হয়েছে, এদিকে আছে মাছ, এদিকে আছে সব মিক্সার করানোর লেগা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বন্ধুগণ তরকারি রেডি হয়ে গেছে গা, আর প্যাক হয়ে গেছে গা ইউনিভার্সিটির লেগা। সিম্পলের মধ্যে রান্না হয়ে গেছে গা, বেশিক্ষণ টাইমও লাগে না, শুধু মাছ ভাজতে যেত টাইম, আর তরকারিটা মানে ওইতে মানে বেশিক্ষণ টাইম লাগে না আর কি সিম্পল রান্না করতে, ঠিক আছে না? তো এটা সুবিধা, যারা যা একলা থাকবে তারা একদম সিম্পল রান্না করে, মানে অফিসে থাকলে লাঞ্চ হলে মানে অফিসেও একই, দুটা একই লাঞ্চ, দুটো জায়গাতে তো লাঞ্চই করবো না। অফিসে থাকলে অফিসে লাঞ্চ লয়ে যাবো গা, ও কলেজ থাকলে কলেজে লাঞ্চ লয়ে যাবো গা, ইউনিভার্সিটি লাঞ্চ লয়ে যাবো গা। যারা একলা থাকো তারা একদম এরকম সিম্পল, মানে আর একলা না দুকলা যারা আছো তিকলা যারা আছো সবাই সিম্পল রান্না করবা, সকালে উঠতে ঘুমের থেকে উঠতে মস্ত হয়ে যাবো গা। টিকনিকো রিলেটেবল নিকো অবশ্যই কমেন্টে জানাও। চলো ভাতের বাড়ি আর সবজি রেডি হয়ে গেছে গা। আর একটা ইম্পর্টেন্ট কাম, স্নান করো, ঠিক আছে? স্নান করতে লাগবো। দোকান মস্ত স্নান টান করে রেডি হয়ে গেলাম গা, এখন বেরিতেছি ইউনিভার্সিটি লেখা। তো চলো যাই আবার আউটডোরসে, কোনো সমস্যা নেই, কারণ শেষ হয়ে গেছে ইউনিভার্সিটি লাইফ, কিছু করার নেই, একটু তো এনজয়মেন্ট করতে লাগবো, আর সাথে একটু বকা শুনতেই লাগবো, ঠিক আছে না? চলো আইএফওসি এখন ইউনিভার্সিটিতে একটু ফুল গাছ দেখতে আইলাম, এটি দেখলে একটু মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে। এরপরে তাই কইতাছিল ওই হ্যান্ডক্রাফটসের জিনিস কেমনে, মানে ওই বাঁশের কেমনে প্রিপেয়ার করে হ্যান্ডক্রাফটস বানানি হয়, এটাই শুনতেছিলাম আর কি। এটা বিশাল বড় প্রসেস। তো এটা তোমরা শুনে কী করবা, ঠিক আছে? তোমরা জাস্ট ডাইরেক্ট তো আমি প্রসেসিংয়ে দেখাই দিলাম, তার কাছ থেকে শুনতেছিলাম যে তারা কত পরিশ্রম করে জিনিসটি প্রসেস করা হয়, মানে জিনিসটি বানানি হয়, এটাই শুনতেছিলাম আর কি। এই দেখো এত সুন্দর সুন্দর ফুল, একটু না দেখলে কি ভাল লাগে? এত সুন্দর ফুল, এদিকে এত সুন্দর ফুল, এদিকে এত সুন্দর ফুল, চারিদিকে কয়েকদিন পরে এদিকেও ফুল ফুটবো, আর কিতা লাগে। বন্ধুগণ তোমরা যদি একটা ফুলাও তোমরা বুঝবা এই দাঁড়ায় দাঁড়ায়, মানে যদি তোমরা বোর হয়ে যাও এই দাঁড়ায় দাঁড়ায় গাড়ি দেখতে কি মজাটা লাগে। জেসিবি এদিকে ক্রেন, ব্যাপারটা একদম আনবিশ্বাসেবল ঘটনার মতন লাগে, মানে দাঁড়ায় দাঁড়ায় মস্ত টাইম পাস হয়ে যায়। এটাকে কয়েছে পিক মেল কন্টেন্ট। হয়তো কিন্তু সাবধানে চলতেছে এটা, আস্তে 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 আস্তে, এটি দেখতে মজাই লাগে, কিন্তু স্মুথলি চলতেছে। এই এতক্ষণে আমরা লাগতেছে যে পুরা ইউনিভার্সিটি একদম অক্ষণ লাগতেছে, ইউনিভার্সিটি ফিল আইতেছে একদম প্রপার, একদম সোজা। ও তো রাস্তায় খালি খালি থাকলে কিরকম জানি লাগে না, পুরো ভরা ভরা থাকা লাগবে, পুরো ভরা ভরা থাকার দরকার। ইউনিভার্সিটি মানে ভরা ভরা থাকা দরকার, হারা ভরা থাকার দরকার। হ হ্যাঁ বললাম বাড়িতে, আর আইতে শশা আর ধন্যবাদ নিয়ে আইসি। ওরে বাবরে একলা থাকলে অনেক কিছু টুকটাক লাগে, মানে বাজার করে কুল হন যায় না বন্ধুগণ, কি তার কমু তোমরা রে, অনেক কিছু দরকার লাগে টুস টুস করে একলা থাকলে। ওরে বাবা রে বাবা, সবাই সাবস্ক্রাইব করে দিও।